স্ট্রাগলিং সোলস আজ তোমাদের নিয়ে যাবে পার্বতী ভ্যালির প্রাণ পার্বতী নদীর তীরে। দেখাবে এই নদীর পাশেই অবস্থিত এক ছোট্ট গ্রামের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। এই যে এবার আমরা যেখানে ঢুকেছি চারিদিকে পুরো গাঁজা গাছ, আর তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। ও সে কি ভয়ঙ্কর ব্যাপার। দেখাবে কোথায় গেলে তোমরা নদীর এক পারে যেমন পাবে সেরেন্টি, তেমনি আরেক পারে পৌঁছলে হয়ে যাবে তোমার পাটি মোড়ন। আর নিয়ে যাবে পাহাড়ের কোলে এক অদ্ভুত গুরুদ্বারায়, যেখানে বিরাজ করছেন মহাদেব। দেখবে সেখানে প্রাকৃতিক গরম জলে স্নান থেকে শুরু করে ফ্রিতে লঙ্গর খাওয়ার ব্যবস্থা, ও তার সাথে আরো অনেক কিছু। তাহলে চলো শুরু করা যাক। আগের ভিডিওতে হোটেল দেখিয়েছিলাম যে, সেই 5 তারার পাশ দিয়েই নেমে গেছে একটা ছোট রাস্তা। সেই ছোট্ট রাস্তা ক্রস করে একটি ব্রিজের কাছে পৌঁছতেই প্রথম দর্শন পেলাম পার্বতী নদীর। ব্রিজ ক্রস করলেই পৌঁছে গেলাম ছালাল। এই পার্বতী নদীর একদম তীর ঘেঁষে একটি ছোট্ট মাটির ট্রেল চলে গেছে সেই ঝাউবনের দিকে। কর্পোরেট লাইফ ও শহরের ইট কাঠ পাথরের জঙ্গল ছেড়ে বেরিয়ে এমন এক মোহময়ী জায়গায় এসে সত্যিই নিজেকে খুঁজে পাওয়া যায়। Out come the trees, it gets undressed when it's cold. And don't they miss the leaves they left behind? Could it be? আর পার্বতী নদীর এই আঁকে বাঁকে এমনই ছোট ছোট ক্যাফেতে বসে প্রকৃতির রূপ উপভোগ করতে করতে পার্বতী নদীর কলতানের সাথে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। তবে আমরা বেশিক্ষণ বসে থাকিনি, এগিয়ে গেছিলাম আরো সামনের দিকে। আস্তে আস্তে ঢুকে গেছিলাম গভীর পাইন জঙ্গলে। যারা কাসোলে এসে ট্রেকিং করবেন না ভাবছেন, তাদের জন্য এই ছালাল জায়গাটি স্বর্গরাজ্য। কাসোল যতটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে, ছালালে পাবেন আপনি ততটাই প্রকৃতির হাতছানি। এই যে এবার আমরা যেখানে ঢুকেছি চারিদিকে পুরো গাঁজা গাছ, আর তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। ও সে কি ভয়ঙ্কর ব্যাপার। কেমন লাগছে প্রিয়াঙ্কা? দারুণ। কোথায় যাচ্ছি, কোথায় আমরা? ওর একটা পার্টি হচ্ছে, রেভ পার্টি হয় না, সেরকম করে একটা মনে হচ্ছে পার্টি হচ্ছে। আমার বন্ধুরা ওই সাউন্ডটাকে ফলো করতে করতে অনেকটা এগিয়ে গেছে, তো আমরা ওদেরকে ফলো করে করে যাচ্ছি। কিন্তু আমরা সাথে নেচারটাকেও এনজয় করছি। যেমন আপেল বাগান দেখলাম, তারপর ভুট্টা বাগান। এখানে ভুট্টা বাগানের মধ্যে সূর্যমুখী ফুল, এখানে পুরো কাঁচা লঙ্কাতে ভর্তি, এখানে একজনের বাড়ি, লোকের একজনের বাড়ি, এগুলো এনজয় করতে করতে আমরা ওই পার্টিটা থেকে যাচ্ছি। When I'll be coming home, then I'll be at your door. When I'll be coming home. অনেকটা যাওয়ার পরেও আমরা কিন্তু সেই পার্টি খুঁজে পাইনি। তবে এতটা কষ্ট করার ফলে যা পেয়েছিলাম তা হলো নির্ভেজাল প্রকৃতি। The wish I carry high whenever we're apart. বাকি বিকেলটা এই পার্বতী নদীর তীরে বসে বন্ধুদের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিয়েছিলাম প্রকৃতির কোলেই। To your eyes. When I look deep into your eyes. When I'll be coming home. And I am on my way. এবং তারপরেই সন্ধে থেকে যা শুরু হলো, চিত্রটা একেবারেই আলাদা। একটা নদীর এপার ওপারেই পরিবেশটা যেন একেবারে বদলে গেছিল। সেই আগের দিন ভিডিওতে আমাদের হোটেলের যে ছিমছাম ক্যাফেটা দেখিয়েছিলাম, সেটা প্রতিদিন সন্ধে হতেই বদলে যায় এক অদ্ভুত সুন্দর নাইট ক্লাবে।
আর বন্ধুদের সাথে যখন মেমরি ক্রিয়েট করতেই বেরিয়েছি, তখন এই অভিজ্ঞতাটাই বা বাদ পড়ে কেন? তাই সেরেনিটি ছেড়ে এবার আমরা ডুব দিলাম এক রঙিন রাতে। মাঝরাত পর্যন্ত পার্টি করার পর কাসলের নতুন একটা সকালে আপনাদের স্বাগত। আমাদের ট্রাভেলার বৌদি আবার বেরিয়ে পড়েছে। ট্রাভেল নেভার এন্ডস, ট্রাভেলার বৌদির মাথায় লেখা আছে, দেখি তারা। এই বিষয়ে তুই কি বলতে চাস? এখন আমরা যাচ্ছি মণিকরণ সাহিব। তার আগে আমরা এখন একটু খেয়ে নেব, সকাল থেকে না খেয়ে আছি। ওখানে লঙ্গার চলে, অনেক মানুষ প্রসাদ গ্রহণ করে, আমরাও সেটা করবো। কিন্তু এখন একটুখানি জাস্ট খেয়ে নিয়ে আমরা রওনা দেবো মণিকরণ সাহিবের উদ্দেশ্যে। আর মণিকরণের গল্পটা কি হয়েছে? মণিকরণের গল্পটা বলবো ওখানে গিয়ে। ও ওকে, তার জন্য দেখতে থাকো নাকি? তার জন্য দেখতে থাকো স্ট্রাগলিং সোলস, যারা দেখিয়ে বেড়াচ্ছে ভারতটাকে এইভাবে। কাসল বাস স্ট্যান্ড থেকেই একটা গাড়ি বুক করে আমরা রওনা দিয়েছিলাম মণিকরণের দিকে। কোথায় যাচ্ছিস বল? আমরা যাচ্ছি মণিকরণ। কি দেখবি ওখানে? আগে গিয়ে আমরা কি দেখবো? গুরুদুয়ারাতে কি রাখে? হট স্প্রিং দেখবো, মন্দির দেখবো। আচ্ছা ওকে। I know the hour's getting late. I shouldn't sit here contemplating. I just can't stop thinking about us. কাসল থেকে প্রায় 20-25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম মণিকরণ সাহিব। Sunday mornings and how you smile at me. আমরা চলে এসেছি এখন মণিকরণ গুরুদুয়ারার সামনে। এই পার্বতী ভ্যালির ওয়ান অফ দ্য ফেমাস প্লেস বা ওয়ান অফ দ্য পবিত্র প্লেস বলতে পারো। পেছনেই দেখতে পাচ্ছ আমার সেই গুরুদুয়ারা। আর সাথে সামনেই আছে এখানে একটা শিব মন্দির। আর তার সাথে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এখানে হট স্প্রিং দেখা যায়। ফসফরাসের জন্য নিজে থেকেই গরম জলের উৎপত্তি হয়েছে এখানে আর কি। যে গরম জলের কিন্তু প্রচন্ড হিলিং প্রপার্টি আছে, জলটাতে স্নান করলে অনেক রকমের শারীরিক ব্যাধি আর কি দূর হয়, সেরকম হট স্প্রিং এখানে দেখতে পাওয়া যায়। তাই এখানে এলে একটা মাস্ট ডু থিং হচ্ছে এই উষ্ণ প্রস্রবণে স্নান করা। চলুন একবার দেখে আসি এখানে কেমন স্নান করার ব্যবস্থা। আপনি যদি মানালি ঘুরতে এসে ডে ট্যুর হিসেবে কাসল আর মণিকরণ ঘুরতে চাইছেন, তাহলে এই এসেন্সগুলো পাবেন না। তাই একদিন কাসল বা মণিকরণে থেকে এই জায়গাগুলো এক্সপ্লোর করুন, কথা দিচ্ছি ভালো লাগবে। এই তোদের বলে ঠান্ডা লাগছে? স্নান করে প্রবেশ করলাম গুরুদুয়ারার ভেতর। এবার চলুন নিয়ে যাই সেই জায়গায় যেখানে বিনামূল্যে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন প্রতিদিন। এই হলো সেই মণিকরণের লঙ্গরখানা। গুরুদুয়ারা দর্শন শেষে একটু এগিয়ে যেতেই পেলাম সেই শিব মন্দির।
বেনারসে আমরা মণিকর্ণিকা ঘাটের কথা শুনেছি, সেটা নাকি মহাদেবের খুব প্রিয় একটি জায়গা। সেরকমই এই হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালিতে যে মণিকরণ জায়গাটি আছে, সেটাও মহাদেবের খুবই প্রিয় একটি জায়গা। এখানে তিনি 3000 বছর তপস্যা করেছিলেন এবং তিনি মা পার্বতীর সাথে এখানে বাস করতেন। তো একটা সময় কি হয়, পার্বতী মায়ের কানে যে মণিটা তিনি পড়তেন সেই মণিটা হারিয়ে যায়। এই খবরটা গিয়ে পৌঁছায় মহাদেবের কানে যে পার্বতীর কানের মণি হারিয়ে গেছে। মহাদেব তো পত্নী প্রেমে পাগল, তখন তিনি তাণ্ডব শুরু করে দিয়েছেন। এবার তার তাণ্ডব মানে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এই শিব মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে পাওয়া যায় নয়না দেবীর মন্দির। সেই নয়না দেবী প্রকট হন এবং তিনি পাতালে শেষ লাগতে গিয়ে জানান যে মায়ের এরকম মণি পাওয়া যাচ্ছে না, মণিটা মনে হয় পাতালে এসে গেছে, কিছু একটা করুন। তখন নিচ থেকে জল উপরে বেরিয়ে আসে যাতে মণিটা ভেসে ওঠে, আর সেই জলগুলোই হচ্ছে এই যে হট স্প্রিং গুলো বলা হয়, সেই জলগুলোই এখনো থেকে গেছে। এটা মানিকরণের সামনে যে শিব মন্দির, এখানে ফুটন্ত জল হট স্প্রিং পাওয়া যায়, তার মধ্যে আমরা চালটা ডোবাচ্ছি, চালটা সেদ্ধ হয়ে যায় 10-15 মিনিটের মধ্যে। আর মণিকরণের ওই যে ভাত সেদ্ধ হচ্ছে লঙ্গরে, এই যে এখানে চারিদিকে দেখো মাটির হাঁড়ির মধ্যে ভাত সেদ্ধ হচ্ছে লঙ্গরের জন্য, আর আমরা চাল সেদ্ধ করতে বসাবো। যাই হোক, গাড়ি অপেক্ষা করছে। এবার আমাদের পালা মণিকরণ থেকে আরও আগে এগিয়ে যাওয়া। মণিকরণের লোকাল মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। কি আমাকেও বল। আমরা এখানে ঠিক করেছিলাম যে আমাদের বাড়ির শিব পুজোটা হবে এবার থেকে। ও হ্যাঁ, কিন্তু বাজার দিয়ে হাঁটতে হাঁটতে মণিকরণ বাস স্ট্যান্ডের দিকে এগোতেই দর্শন পেলাম মা নয়না দেবীর। এই, তুই বলছিস না না ফেরত দিতে আবার? জানে না বললাম। আমার দোকান নম্বরটা না দেখলে আরেকটু কথা বল। ঠিক আছে, ড্রাইভার বলেছে ও পাশে চলে যাবে। কাসলটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার পর এবার পালা ট্রেকিং, সাথে আপেলের বাগান খুঁজে বার করা, যা থাকছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। কেমন রেস্ট? দারুণ মিষ্টি, হেভি খাটা, একদম জুসি। হ্যাঁ